নমস্কার। আপনারা তৈরি নন, কিন্তু আমরা তৈরি। আমরা সেকেন্ড এপিসোড নিয়ে এসে গেছি। এটিএস অগ্নি তৃষা স্নেহাশিসের ব্লগের সেকেন্ড এপিসোড নিয়ে আমরা এসে গেছি। লুকিং ফরওয়ার্ড টু দি আইপিএল সিজন। 5টা টিম আমরা আগের এপিসোডে ডিসকাস করেছি, আপনারা কেউ দেখেননি। থ্যাংক ইউ সো মাচ ফর নট ওয়াচিং। কিন্তু এবারটা দেখুন, এবার আমরা পছন্দের টিম নিয়ে কথা বলবো, এবার হোম টিম নিয়ে কথা বলবো আমরা। সো উই উইল স্টার্ট উইথ কলকাতা নাইট রাইডার্স কেকেআর। সাম ইস্যুস টু অ্যাড্রেস, এবং আই থিঙ্ক মানে আপনি যদি আইপিএল এর অকশনের কেকেআর টিম দেখেন আর যে স্টার্টিং 11 আজ খেলতে নামবে সেই স্টার্টিং 11 কে যদি দেখেন, প্রবাবলি আপনি বলবেন যে কেউ একটা তুকতাক করেছে কেকেআর কে নিয়ে। হ্যাঁ, কেউ একটা তুকতাক করে দিয়েছে, কেকেআর উপর করে একটা মন্ত্র ফুঁকে দিয়েছে এবং কেকেআর টিমটা পুরো ছড়িয়ে গেছে। কেন? তার দুটো কারণ। এক হচ্ছে কেকেআর এর এভরিথিং সর্টেড। হর্ষিত রানা, বৈভব অরোরা পাওয়ার প্লেতে বল করবে, মুস্তাফিজুর রহমান, মাথিসা পাথিরানা ডেথে বল করবে, মধ্যখানে সুনীল নারিন, বরুণ চক্রবর্তী বল করবে। সো কেকেআর হ্যাড দেয়ার প্ল্যান সর্টেড। ঝামেলা কোথায় হয়ে গেল? মুস্তাফিজুর রহমান নিয়ে বিলা কন্ট্রোভার্সি হলো। তার জন্য টি20 ওয়ার্ল্ড কাপ আপনারা জানেন, আলাদা করে বলার কিছু নেই। মুস্তাফিজুরকে দে হ্যাড টু রিলিজ। মাথিসা পাথিরানা ফ্রিক ইনজুরি হয়ে গেল ওয়ার্ল্ড কাপের মাঝে, এবং মাথিসা পাথিরানা যদিও অভিষেক নায়ার বলেছেন মিড এপ্রিল ইজ এক্সপেক্টিং পাথিরানা টু জয়েন। হর্ষিত রানা, আই থিঙ্ক দ্যাট ইজ দ্য বিগেস্ট ব্লো টু কেকেআর, কারণ ইন্ডিয়ান পেসার ইন আইপিএল ইজ অ্যান অ্যাবসলিউট প্রিমিয়াম। সে যাই খেলুক, ইন্ডিয়ান পেসার এট আইপিএল যে 8 নম্বরে এসে ব্যাট চালাতে পারে ইজ অ্যান অ্যাবসলিউট প্রিমিয়াম ইন আইপিএল। So I think the biggest blow that has been dealt to KKR is the absence of Harshit Rana for the entire season. Yes, KKR have taken replacements, but will they be good enough? They have taken Blessing Muzrawani. স্নেহাশিস আমাকে বলেছিল যে ব্লেসিং মুজরাবানিকে নেওয়ার চান্সই সবথেকে প্রবল। ব্লেসিং মুজরাবানিকে কেকেআর নিয়েছে, বাট কেকেআর এর ব্যাটিং লাইন আপনি যদি দেখেন, একটা বাজে জোক ক্র্যাক করব। হ্যাঁ, ব্লেসিং ইন ডিসগাইজ বলবে তো? ব্লেসিং কি কেকেআর এর জন্য আশীর্বাদ হয়ে আসতে পারবে? সেটা আমরা ভিডিও থাম্বনেল হিসেবে দেবো আমরা এটা। বাট আপনি যদি কেকেআর এর ব্যাটিং লাইন আপ দেখেন, খারাপ না। ফিন অ্যালেন ওপেন করছেন, 3 নম্বরে যদি রঘুবংশী খেলেন তো খেলবেন, 4 নম্বরে ক্যাম গ্রিন, 5-এ রিঙ্কু সিং, অ্যান্ড রিঙ্কু সিং হ্যাজ টু ব্যাট এট 5, যেরকম আমি এমএস কে বলেছিলাম এমএস ধোনি হ্যাজ টু ব্যাট এট 6। হাই টাইম, রিঙ্কু ইজ দ্য ভাইস ক্যাপ্টেন অলসো, সো কেকেআর ইজ ইনভেস্টিং ইন হিম, সো বেটার গেট হিম আপ দি অর্ডার। রিঙ্কু এট 5, রভম্যান এট 6, অর আপনার কাছে অন্য অপশনও রয়েছে। এবং and then you have Ramandeep Singh at 7, you have Sunil Narine at 8, followed by your 3 fast bowlers. Karthik Tyagi I think should be there. Karthik Tyagi, Devashish update শুনেছি, Vaibhav Arora definitely will be there. Varun Chakrabarti to of course will be there. এটা ইন্টারেস্টিং দেখার যে ব্লেসিং মুজরাবানিকে আদৌ কেকেআর খেলাবে কিনা। সো আই থিঙ্ক ইট উইল বি আ টস আপ বিটুইন ব্লেসিং মুজরাবানি এন্ড রভম্যান পাওয়েল, কারণ বাকি 3টে স্লট আপনি আর চেঞ্জ করতে পারবেন না। What do you think about উমরান মালিক? সেটাই বলছি, আসছি। সো 3টে ওভারসিজ স্লট আপনার অলরেডি টেকেন। সুনীল নারিন, ফিন অ্যালেন, ক্যাম গ্রিন, দে উইল প্লে। 25 কোটি সুনীল নারিন এবং ফিন অ্যালেন, যে অন কারেন্ট ফর্ম ফিন অ্যালেন, সুনীল নারিন অন নস্টালজিয়া ফর্ম, হি উইল প্লে। তো একজন কারেন্ট ফর্মে খেলবে, একজন নস্টালজিয়া ফর্মে খেলবে, ফিন অ্যালেন, সুনীল নারিন। এবং আপনার চতুর্থ বিদেশিটা দেখার মতো হবে যে ওয়েদার ইউ গো ফর ব্লেসিং মুজরাবানি অর ইউ গো ফর রভম্যান পাওয়েল। ওয়াংখেড়েতে পাটা উইকেট 200 চেজ হয়ে যায়, 220 চেজ হয়ে যায়, সো রভম্যান পাওয়েলের খেলার চান্সই বেশি। বাট ইফ ইউ প্লে রভম্যান পাওয়েল, দ্য বোলিং অ্যাটাক ইজ ভেরি ইনএক্সপিরিয়েন্সড, কারণ Vaibhav Arora, is he ready to lead the attack? Sunil Narine well past his prime. Varun Chakrabarti has been decoded, he's struggling to find a way. আরেকজন প্লেয়ার I'll be very happy if he plays, I think KKR will play him considering the team combination, that is অনুকূল রয়। ভালো ফর্মে ছিলেন গোটা রঞ্জিতে, ব্যাট করতে পারেন, লেফট আর্ম স্পিনটা করে দিতে পারেন। উমরান মালিক अगेन ভারত অরুণের সঙ্গে কাজ করেছেন 2024-এ, নাও ভারত অরুণ has also moved on, that is a major problem also for KKR. টিম সাউথি বোলিং কোচ, আপনি ভাবুন, উইথ নো ডিসরেসপেক্ট টু টিম সাউথি বোলিং কোচ। যাই হোক, এনি হুইচ ওয়ে, তো আশা করি উমরান মালিক খেলবে এবং উমরান মালিকের জন্য ইম্পর্টেন্ট সিজন হবে, কারণ ওই 1 সিজন ওয়ান্ডার 145 নাকি 145 এর সঙ্গে হাতে স্লোয়ারটাও আছে, স্লোয়ার বাউন্সারটাও আছে, ইয়র্কারটাও আছে, সেইটা ভেরি ইম্পর্টেন্ট সিজন। বাট আই থিঙ্ক মাই কোয়েশ্চেন টু বোথ অফ ইউ ইজ দ্যাট, আমি একজন প্লেয়ারকে ইচ্ছা করেই মেনশন করিনি গোটা সেট আপে, তাকে নিয়েই তোমার দুজনের কাছে প্রশ্ন, তোমাদের দুজনের কাছে। ডাজ আজিঙ্ক্য রাহানে walk into this KKR side, or is he an automatic choice in the starting 11? আমি ক্যাপ্টেন্সিটা বাদ রেখে বলছি না, আমি বলছি ক্যাপ্টেন of course he plays, but would he be an automatic choice if not the skipper? না। এবার তোমাদের একটা তথ্য দিয়ে, আগের সিজনে ক্লোজ টু 400 রানস, 140 এর স্ট্রাইক রেট। যা কিছু হোক,
যা প্রাণে চাই হোক, 5,000 স্ট্রাইক রেট হোক, আমার কিছু যায় আসে না। But the truth of the story is, দেখো, I feel, I don't know, I mean, তুমি যদি আজিঙ্কে রাহানেকে পাওয়ার প্লেতে খেলাও, এবার অনেকেই বলবে, এবং আমি বলছি কেন বলবে, আমি আরসিবি সাপোর্টার বলে অনেকেই বলতে আসবে যে তোমার বিরাট কোহলিও আসতে খেলে, ব্লা ব্লা ব্লা। বাট ইম্প্যাক্টের অনুযায়ী যে যাই বলুক, আজিঙ্কে রাহানে is not in your playing 11 when it comes to T20. আর এই প্লেইং 11-এও আমার ধারণা যে আজিঙ্কে রাহানের কোনো জায়গা নেই। হ্যাঁ, বাট ক্যাপ্টেন বলে অবশ্যই খেলবে, এবং ক্যাপ্টেন হয়ে যদি আজিঙ্কে রাহানেকে খেলতেই হয় তাহলে একটাই জায়গা, সেটা হলো ওপেন। কারণ পাওয়ার প্লে যদি ইউজ না করতে পারে তাহলে আজিঙ্কে রাহানে তো মিডলে আরো স্লো হয়ে যাবে। বাট হ্যাভিং সেড দ্যাট, আই স্টিল ফিল যে I don't know, মানে I would have probably had someone else, maybe, I don't know, Tejasvi Dahiya or someone else open the batting. কিন্তু যেটা হবে না, কারণ obviously Ajinkya is playing and Ajinkya is the captain. এবং আজিঙ্কে রাহানেকে নিয়ে তো প্রশ্ন থাকবেই। স্নেহাশিসের কাছে এটাও আমার জিজ্ঞাস্য যে কেকেআর এর কাছে কিছু থাক না থাক প্রচুর উইকেট কিপিং অপশন আছে। ইউ হ্যাভ সামবডি লাইক ফিনালেন, রঘুবংশী দেখি ওয়ার্ম আপ ম্যাচে কিপিং করছে, হ্যাঁ দেখলাম, আছে। হ্যাঁ, তো তুমি সম্ভবত ফিনালেনকে করাবে, তেজস্বী দাহিয়া। বাট ইন দিস কারেন্ট সেটআপ, স্নেহাশিস, will Ajinkya Rahane start under a lot of pressure? কারণ আমার একটা কথা আকাশ চোপড়ার খুব ভালো লেগেছিল ট্রেলব্লেজার্স কনক্লেভ 4.0-তে। আকাশ চোপড়া যেখানে রোহিত জুগলানকে বলেছিল যে রাহানে যদি কেকেআর এর ক্যাপ্টেন্সি চয়েস হতো, রাহানেকে অ্যাক্সেলারেটেড রাউন্ডে কিনতো না। একদম। সো ক্লিয়ারলি দে ডিডন্ট প্ল্যান ফর আ ক্যাপ্টেন। হঠাৎ করে অ্যাক্সেলারেটেড রাউন্ডে গিয়ে মনে হয়েছে রাহানেকে নিয়ে নি, বেস্ট প্রাইসে পেয়ে যাচ্ছি। And then suddenly you look at the team, you say, where is your captain? Put your money on Rahane. But my question is, if you are trusting Ruturaj Gaikwad, if you are trusting Rishabh Pant, if you are trusting Riyan Parag, why would you not trust Rinku Singh? Because তুমি রিঙ্কু সিংকে এনাফ ম্যাচ খেলাওনি to know whether you should trust him or not. এবার ম্যাচ খেলাওনি, ঋতুরাজকেও তো স্টার্ট করতে হয়েছে, ঈশান কিষানকেও লিড করতে হবে। না, ঋতুরাজ লিড করার আগে কত বছর আন্ডার এমএস ধোনি অ্যাকচুয়ালি ওপেন করেছে, কতগুলো ম্যাচে। আমি বলছি ম্যাচ খেলানো ইজ ওয়ান থিং, বাট রিঙ্কু তো লাস্ট 2-3টে সিজনে রেগুলার তৃষা, মানে ইন দ্য কেকেআর 11 খেলেছে কোথায়, ব্যাটটা করতে কোথায় এসছে? রিঙ্কু তো বল করবে না, ফিল্ডিং এর জন্য শুধু ওকে ক্যাপ্টেন বানাতে পারবে না, ব্যাটিং এ তুমি চান্সটা কোথায় দিচ্ছ? রিঙ্কুর দোষ না, দোষটা তো তোমার, তুমি ওকে তো পাতে ইউজই করোনি। রিঙ্কু বাই নাও শুড হ্যাভ বিন ইউর ক্যাপ্টেন and your regular number 5. তুমি একটা সেরকম অ্যাসেট কে ইউজই করোনি, যে কারণে আজ তোমাকে পস্তাতে হচ্ছে। and I'm not saying আজিঙ্ক্যকে আমি একেবারে রাইট অফ করছি, because I believe আজিঙ্ক্য the leader is hugely important there. কিন্তু আলটিমেটলি তুমি যেটা বলছো আমি এগ্রি করি যে আজ রিঙ্কু সিং এর ক্যাপ্টেন হওয়া উচিত ছিল। কিন্তু আমি যদি কেকেআর ফ্র্যাঞ্চাইজি হই, আমি তো জানি না রিঙ্কু 0 করবে না, 5 করবে না, 10 করবে, আর কত কনসিস্টেন্টলি করবে, কারণ আমি তোকে ম্যাচই দিইনি। কখনো 8-এ নামিয়েছি, কখনো 7-এ নামিয়েছি, কোনো ম্যাচে নামাইনি। যখন ভেঙ্কটেশ আইয়ার ছড়িয়ে লাট করছিল তখন আমি তাকে নামাইনি। তার মানে কোথাও না কোথাও মেন্টালি তো আমি রিঙ্কুকে ভরসা করিনি, আজ ভাইস ক্যাপ্টেন করছি। আমার তো 2 বছর আগে ভাইস ক্যাপ্টেন করে রাখা উচিত ছিল। No, I think it has also to do with the support staff. Support staff হাত বদল হয়েছে, কারণ গৌতম গম্ভীর designatively wanted him to bat not above 7. জিজি একাধিক প্রেস কনফারেন্সে বলেওছে আমি রিঙ্কুকে 12টা বলই খেলাবো, বারবার বলেছে। এবং জিজি ইজ stubborn in that way, we all know, মানে একটু যেটাও ভাবে সেটাও ভাবে। এমএস ধোনি 12টা বল খেলে ক্যাপ্টেন হতে পারে, রিঙ্কু সিং 12টা বল খেলে ক্যাপ্টেন হতে পারে না। সেটাই বলছি, he's not in that phase of his career. That's what I'm saying. He's not in that phase of his career. Totally. এবং আমার if you take my opinion, আবার সেটা হবে না, because Cam Green will be your designated number 4 or number 3 depending on the situation. Rinku, you can মানে very well play him at number 4 also. রিঙ্কু যথেষ্ট বড় টপ অর্ডার ব্যাট, অসুবিধা কি? খেলাও চারে, প্রবলেম কি আছে? ইভেন দাও না 60-70টা বল দাও না, ওকে, কি প্রবলেমটা কি? দাও। But this is where KKR stands right now. I honestly don't see them making the playoffs. এটা বললে অনেকে আবার ঝাঁপিয়ে পড়বেন, but I don't see them making the playoffs. মাথিসা পাথিরানা মিড এপ্রিলে আসলে হ্যাঁ বোলিং লাইন আপে অনেকটা মানে বিশল্যকরণী আসবে, সঞ্জীবনীটা আসবে, কিন্তু ততদিন অবধি
কটা ম্যাচ জিতবে এন্ড কেকেআর হ্যাজ টু উইন এট হোম, হ্যাজ টু উইন এট হোম। যেটা শুরুতে প্ল্যান ছিল, যেটা তুমি বললে শুরুতে যে এটা বেসিক্যালি প্ল্যান ছিল কেকেআর এর, যদি সেই প্ল্যানটা থাকতো তাহলে কেকেআর একটা ভালো ইউনিট ছিল সত্যি কথা। 100%। আমি বলছি তো আমার পাথিরানাকেও দরকার নেই, হর্ষিত খেললেই আমি কেকেআর কে বলতাম ফেভারিট। কারণ এখন আরেকটা বড় প্রবলেম যেটা মেজর আই ফিল কেকেআর এর কাছে কনসার্ন হবে আফটার হর্ষিতা রানা নট বিং দেয়ার ইজ বরুণ চক্রবর্তী ফর্ম, যেটা আগে হয়তো তুমি অত ভাবছিলে না, এখন তোমাকে ভাবতে হবে, কারণ হি হ্যাজ বিকাম ইউর মোস্ট এক্সপিরিয়েন্স বোলার ইন দ্যাট ওয়ে। আরেকটা জিনিস আমার মনে হয়, and this is a very very wild goose chase could be in my head, because I'm completely saying you might not see Sunil Narine play all the matches. Fair enough, I agree. Because I do think যে যদি তুমি আজিনকে রাহানেকে দিয়ে ওপেন করাচ্ছ, you might need a Tim Seifert or someone like that. But ফিনালেন তো রইলই, ফিনালেন তো ওপেন করছে, মানে টিম সাইফার তুমি কি বলছো, মানে ইন টার্মস অফ হোয়াট ইউ আর সেইং? ব্যাটিং অর্ডারে একটু নিচের দিকে you might keep with him. বাট আমি কেন নারিনকে দেখছি সবকটা ম্যাচে, কারণ হর্ষিত বেরিয়ে গিয়ে তোমার 8 নম্বরটা চলে গেছে তৃষা। ইউ নিড নারিন এট 8 ফর দ্য ব্যাটিং, ইউ নিড হিম এট 8. He can't bat at it. Go and check all his runs, it has come as opener. And I know he can't bat at 8, but to know that he is the, আর যদিও আগে থাকে তাহলে ঠিক আছে, তুমি রমনদীপকে 8 এ খেলাও, অসুবিধা নেই, বাট নারিন অ্যাজ আ ফ্লোটার, অ্যাজ আ ব্যাটার, আই থিংক উইল অলসো বি ভেরি ইম্পর্টেন্ট। মানে See, the problem is Narine আর Aditya Rahane দুজনেই becomes your opener, either opener or batting তোমার খুব একটা লাভ হবে না, এবং Ajinkya does not bowl, Narine is not a, তুমি ফিনালেনকে তো তুমি ড্রপ করো, তুমি ওপেনিং থেকে তো তুমি ফিনালেনকে খেলাবে অন কারেন্ট ফর্ম। হ্যাঁ ডেফিনেটলি ফিনালেনকে না খেলিয়ে তুমি যাবে কোথায়? এখানে আমি বলছি যে there are chances Jatin Ravindra might play because left arm spinটা ভালো করেছিল নিউজিল্যান্ডের হয়ে. You might think of first test where he আমরা একটা প্রবাবিলিটি ভাবছি না, what if Allen and Narine opens, লেফট রাইট কম্বিনেশন হয়ে গেল, why not? তোমাকে যদি নারিনকে খেলাতে, আমি ওটাই বলার চেষ্টা করছিলাম, যদি নারিনকে তোমার সব গেম খেলাতে হয়, put Allen, Narine, Rahane, but then you can't play Ankush Raghuvanshi, you can't have Ankush coming as a fourth, you can't play Rahane, you can't have Rahane and Raghuvanshi playing back to back in a T20 setup. একদম তাই। নাম্বার 3 নাম্বার 4 এ রাহানে রাঘুবংশী কখনো হতে পারে না, এটা বা রাহানে মনীষ পান্ডে কেউ হতে পারে না। না এখানে 4 এ আবার আমি বলছি 4 এ রিঙ্কুকে নামাও, 4-5 গ্রিন আর রিঙ্কু, ব্যাস সর্টেড। ও গ্রিনও তো আছে, অ্যাবসলিউটলি 4-5 গ্রিন আর রিঙ্কু সর্টেড, বাট দেন রাঘুবংশীতে তুমি ইনভেস্ট করেছো, রাঘুবংশীকে দিয়ে তুমি কিপিং করাচ্ছো, এবং রাঘুবংশী প্র্যাকটিস নাকি 100 করেছে। তার থেকে বড় কথা রাঘুবংশী ইজ আ গুড ফিল্ডার। হ্যাঁ, এবং মানে আমি তো আতঙ্কিত হচ্ছি কেকেআর কি উমরান মালিক, বরুণ চক্রবর্তী, সুনীল নারিন ফিল্ডিং করবে, আমি তো আতঙ্কিত হয়ে যাচ্ছি কি ফিল্ডিং করবে এই সাইডটা। I mean terror. Anyway, that's about KKR. অনেকক্ষণ সময় আমরা নিয়েছি, but I will be very happy if I'm proven wrong, but I don't see a top 4 finish for KKR purely because Harshit Rana is not there. Bowlingটা ভীষণ ঘেটে গেছে, ব্যাটিং এও তুমি কনফার্ম নাও তুমি কোন দিকে যাচ্ছ। তুমি একদিকে বলছো রিঙ্কুতে আমি ইনভেস্ট করছি, ভাইস ক্যাপ্টেন করছি, অন্যদিকে তুমি রাহানেকে খেলাবে। সো questions are there, right? KKR যাদের সঙ্গে খেলবে আজকে, let's talk about them. Undoubtedly one of the favorites this tournament. I am seeing a top 2 finish for this side, Mumbai Indians. স্নেহাশিসের কাছে মুম্বাই ইন্ডিয়ান্স নিয়ে যাওয়ার আগে আপনাদের শুধু টপ 5টা বলি মুম্বাই ইন্ডিয়ান্সের। রোহিত শর্মা, কুইন্টন ডিকক, তিলক ভার্মা, সূর্য কুমার যাদব, হার্দিক পান্ডিয়া। স্নেহাশিস, ওভার টু ইউ। একদম বেঞ্চে রায়াল উইকেট বললেই তো ভুল, তুমি তোমার বলা উচিত ছিল ইন্ডিয়ান। একদমই মুম্বাই। আর বেঞ্চে কারা বসে আছে? রায়াল রিকেলটন, করবিন বস, এরা চান্স পায় না মুম্বাই ইন্ডিয়ান্স, এদেরকে চান্স দেওয়ার জায়গা পায় না ইন্ডিয়ান্স। তো ওইটাই দুর্ধর্ষ একটা টিম, কোনো কথা নেই। এবং 3খানা
ওটা কি বলে ওয়ার্ল্ড কাপ উইনিং ক্যাপ্টেন রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, হ্যাঁ, এবং তারা খেলবে কার আন্ডারে? হার্দিক পান্ডে ডিফেন্ড ক্যাপ্টেনের আন্ডারে। তো তো ফাটাফাটি ব্যাপার। এটা বেস্ট, এটা বেস্ট। তো এটাই। এবং জাসপ্রীত বুমরা অবশ্যই, জাসপ্রীত বুমরা তো খেলবেই। আই থিঙ্ক এখনো তিনি ক্যাম্পে মনে হয় জয়েন করেনি, যেটা সমীক দা আজকেও মনে রিপোর্ট করেছে যে এখনো তাকে স্কোয়াডের সঙ্গে জয়েন করতে আগে তিনি মানে সিওইতে রিপোর্ট করেছিলেন, বাট কোনো ইনজুরি স্ক্যান নেই, যেটা আমি যেটুকু পড়েছি আর কি সব জায়গায়। হ্যাঁ, স্ট্রেংথ এন্ড কন্ডিশনিং এসবের জন্য নাকি গেছে। এবং অবশ্যই তিলক বার্মা, আই থিঙ্ক যে তিলক বার্মা যে রোলটা প্লে করেছে ইন্ডিয়ার হয়ে ওয়ার্ল্ড কাপে, যে ফর্ম নিয়ে তিনি আসছেন, আই থিঙ্ক তিলক বার্মা ম্যাসিভ একজন প্লেয়ার মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য। আর কাকে ছেড়ে তুমি কার নাম বলবে? তুমি বোলিং এ নামানধীর, আই থিঙ্ক নামানধীর প্রচুর ইমপ্রুভমেন্ট করেছে লাস্ট 2 বছর, প্রচুর ইমপ্রুভমেন্ট করেছে নামানদীপ। এবং নামানদীপ যে মানে প্রথমে ভেবেছিলাম হয়তো নামানদীপ এমন একজন ব্যাটার যেহেতু টপ 3-4 এর মধ্যে ব্যাট করতে পারে, কিন্তু নামানদীপ কিন্তু নিচে ব্যাট করার সেইটাকে কিন্তু ইমপ্রুভ করেছে। তিনি কিন্তু নাম্বার 6-7 ও রান করেছে মুম্বাইয়ের হয়ে। তো নামানদীপ ইমপ্রুভ করেছে। এবং আমি জাস্ট একটা এডিশন করব তোমার কথার সাথে। আপনি মুম্বাইয়ের ব্যাটিংটা ভাবুন, সাথে তার মানে স্নেহাশিস বলছে সাথে নামানধীর, তাই তো? একদম একদম 6-7 নামানধীর, সাথে যদি নামানধীর হয়, 8 মিড স্যান্টনার, 9 ইউ হ্যাভ দ্য দীপক চাহার আর শার্দুল ঠাকুর। ইমাজিন দ্য ব্যাটিং ডে। একদম আনবিলিভেবল। এবং মুম্বাইয়ের সঙ্গে খেলতে হলে ইফ देयर ব্যাটিং স্ট্রেংথ ওয়াজ নট এনাফ, আপনাকে 4 ওভার ছেড়ে রাখতে হবে। মানে মুম্বাইয়ের সঙ্গে ইফ ইউ আর চেজিং 16 ওভার্স, ইফ ইউ আর ব্যাটিং ফার্স্ট ইউ ব্যাট ফার্স্ট ইন 16 ওভার্স। কেন ট্রেন্ট বোল্ট আছে, ওটাকে মোটামুটি 12-14 করে দাও তুমি। ট্রেন্ট বোল্ট ইন পাওয়ার প্লে ভুলে যাও না। একই এটা ফিফা ওয়ার্ল্ড কাপের ইয়ার। ট্রেন্ট বোল্ট তো ফুটবল স্কোর কার্ড খুব ভালোবাসে, 0-for-2 0-for-3 করে দেয় প্রথমে এসেই, তো ঠিক আছে। মানে আমি শুধু ভাবছি পাওয়ার প্লেতে ইউ হ্যাভ ট্রেন্ট বোল্ট, হার্দিক পান্ডিয়া, মিডল ফেজে ইউ হ্যাভ মিড স্যান্টনার, না যদি দীপক চাহার নাও খেলে, ইউ হ্যাভ মিড স্যান্টনার, ডেথে ইউ হ্যাভ জাসপ্রীত বুমরা। দিস ইজ ইউর বোলিং লাইন আপ। হ্যাঁ, এবং আপনার ব্যাটিং লাইন আপ কি? আপনার ব্যাটিং লাইন আপ কি? রোহিত শর্মা, কুইন্টন ডিকক, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া। এটা আপনার ব্যাটিং লাইন আপ। আপনি ভাবুন, ইমাজিন অনেস্টলি। এবং মায়াঙ্ক, ডোন্ট ফরগেট মায়াঙ্ক মার্কান্ডে অ্যাজ देयर। একদম আমার মনে হয় উইল জ্যাকস উইল প্লে আ ভেরি সিগনিফিকেন্ট রোল। আমরা আরেকটা প্লেয়ারকে ভুলেই গেছি। উইল জ্যাকস বলতে মনে পড়লো, I don't know on what logic Gujarat Titans have traded Sharfen Rutherford. I have no clue. What is the logic? Sharfen Rutherford আগের সিজনে জিটি হয়ে যা খেলেছে, 4 এ নেমে, who bats at 4 for GT? Why have you traded Sharfen Rutherford to আইপিএলটা তো এবারে 11টা টিমের করলে হতো, মুম্বাই ইন্ডিয়ান্স 2টো টিম নামাতে পারতো ইজিলি। হ্যাঁ, মানে তুই করবিন বসের জায়গায় পাচ্ছিস না। না, আর স্নেহাশিস and his fascination with Corbin Bosch। আমি বললাম না, স্নেহাশিস তোমার আগেই বলেছে করবিন বস জায়গা পায় না, রায়ান রিকালটন জায়গা পায় না, স্নেহাশিস আগেই বলে দিয়েছে। সো দ্যাটস আমি বলছি তো, সাউথ আফ্রিকা একটা ট্যুর আছে, আমরা যাবো করছি। যদি সেইটাই যাই, আমার ভয় লাগছে। মানে আমি অন্তত বড়িয়াদাকে যেটা রিকোয়েস্ট করবো হচ্ছে রিটার্ন ফ্লাইটটা না কাটতে, স্নেহাশিসের ওখানেই ছেড়ে আসবো। না গো, আমি স্নেহাশিসের সঙ্গেই আছি, তুমি কোনো চিন্তা করো না। আমি কিন্তু এই স্নেহাশিসের সঙ্গে আছি বলতে বলতে আমরা একটু শিফট করে যাব। We have talked about Mumbai. We clearly see them as one of the favorites to make the playoffs, if not win the tournament. Extremely strong side. Currently on paper আমার মনে হয় না কোনো উইকনেস আছে। They have all bases covered, middle বলুন, পাওয়ার প্লে বলুন, ডেথ বলুন। তৃষা একবার ভুরু কুচকাচ্ছে, কি বেস কভার্ড নয় বলো? হ্যাঁ, স্পিনটা একটু হালকা ইধার উধার লাগছে আমার। বাট মিড স্যান্টনার, উইল জ্যাকস, মায়াঙ্ক মার্কান্ডে হয়ে যাবে না? মিড স্যান্টনারকে না, মানে একটা অদ্ভুত, এই নিউজিল্যান্ড যখন ইন্ডিয়ার এগেইনস্টে খেলেছে, তারপর আমরা একটা এত বাড়াবাড়ি ক্রেডিট দিই, এই ক্রেডিটটা আমার একদম পছন্দ না। মানে আমার মনে হয় স্যান্টনারের জায়গায় ওরা এই আফগান যে ইয়ং স্পিনারটা আছে আল্লাহ গাজনফার, তাকে ইয়েস, উই হ্যাভ ফরগটেন। আল্লাহ গাজনফারকে আমার খুব ভালো লাগে। আল্লাহ গাজনফার ইজ আ গুড চয়েস। এবং প্লিজ I think they should use him more because not very convinced with Mitchell Santana. In fact, আমি তো বলবো গাজনফর আর উইল জ্যাকস কে যদি খেলাতে পারে, that could be a very good combination. Why not? 100% হতেই পারে। আর এইবারে আমার মন বলছে রোহিত শর্মা ইম্প্যাক্ট সাব হবে না, কারণ ব্রেন্ডন মাক্কালাম বলেছিল না হ্যান্ডশেক করে, না বলে দিয়েছে তো ইম্প্যাক্ট সাব হবে না, জয়বর্ধনে বলে দিয়েছিল না। ও খেলবে, ও
ও খেলবে। রোহিত শর্মা 20 কিলো এমনি এমনি ঝরিয়ে আসেনি, 20 ওভার ফিল্ডিং করবে। শোনো, রোহিত শর্মা আর বিরাট কোহলি এখন 2027 ওয়ার্ল্ড কাপে যতক্ষণ না স্কোয়াডে ওদের নাম লেখা হচ্ছে না, মেরে মেরে বলটাকে ফাটিয়ে দেবে আইপিএল। ওয়ার্ল্ড কাপ কোথায়? সাউথ আফ্রিকা। আরে ভাই ভাই ওকে রেখে এসো ভাই, ওকে সত্যি ওকে রেখে এসো, ওকে করবিন বসের বাড়িতে রেখে এসো আমি বলছি। So, না right, so না, from Mumbai আরে হোয়াট ইজ দ্য নেম অফ দ্যাট গাই? তার বাড়িতে রেখে আসবো। আরে সাউথ মাকরাম আফ্রিকান ব্রেভিস, ক্যাপ্টেন মাকরাম ব্রেভিস, মার্কামের বাড়িতে। সবার বাড়ি ওখানে। মার্কামের বাড়িতে রেখে আসবো। স্নেহাশিস থাকবে সাউথ আফ্রিকাতে, কোনো অসুবিধা নেই। আগে গান্ধী ছিলেন, এরপর স্নেহাশিস থাকবে, কোনো অসুবিধা নেই, নো প্রবলেম। হ্যাঁ, উইথ নো ডিসরেসপেক্ট টু এনি ওয়ান অফ দেম, রাইট? সো আমরা একজন একজন হেভিওয়েট টিমের কথা বললাম, এবার স্লাইটলি আন্ডারডগের কথা বলি। তৃষা, বাপু এন্ড হিজ টিম। Again, I mean, Bapu and his team, I feel it depends a lot on KL Rahul. KL Rahul যদি পাঞ্জাব কিংসের KL Rahul নামে ব্যাট করতে, এবং আমি জানি অনেকে বলবে KL রাহুলের পক্ষে কি সেটা সম্ভব না সম্ভব, আমার মনে হয় একদমই সম্ভব। সেই পাঞ্জাব কিংসের যদি তীক্ষ্ণ এবং মারকুটে KL রাহুল নামে, তাহলে কিন্তু দিল্লি ক্যাপিটালস উইল বি ডার্ক হর্স বলে, সেই ডার্ক হর্স হয়ে যেতে পারে। কারণ তুমি যদি লাইন আপ দেখো, এদের লাইন আপও খুব একটা খারাপ না, কিন্তু ইউ হ্যাভ ধরো ওপেন করবে হচ্ছে ডেফিনেটলি KL রাহুল, অভিষেক পোরেল হবে কিনা আমি জানি না, বাট নাও ইফ ইউ সি প্রথম নিশাঙ্কা, আই ফিল হি শুড ওপেন উইথ প্রথম নিশাঙ্কা, ভেরি গুড কম্বিনেশন। নাম্বার 3, তুমি নাম্বার 3 তে নীতিশ রানা, একদম। Your floater is someone like Akshar Patel. চারটা স্নেহাশিস বলুক, সাউথ আফ্রিকান প্লেয়ার চারে কে নামবে বলো? পাঁচে কে নামবে বলে দাও, পাঁচটাও বলে দাও, পাঁচটাও সাউথ আফ্রিকা। ডেভিড মিলার হয়ে গেল, মিটে গেল স্নেহাশিসের সাউথ আফ্রিকান কোটা। ঠিক, এবার তৃষা বলবে। চলো, I do see আরেকজন খুব ইন্টারেস্টিং আছে, কিন্তু could be a find of the tournament যদি সে can bowl the, মানে যে পোটেনশিয়াল আছে সেই হিসেবে যদি বল করে, হচ্ছে আকিব নাবি। এবং তাকে সাপোর্ট করবে আরেকজন সাউথ আফ্রিকান, লুঙ্গি এনগিডি। আরে ভাই এটা তো ঠিক, এনগিডির ইমপ্রুভমেন্ট, এনগিডি খেলাতে হবে। So obviously স্টার্ক, হ্যাঁ মানে স্টার্ককে নেই কেন, এরা কি জানে, লুঙ্গি এনগিডি খেলবে, বাট লুঙ্গি এনগিডি আই থিঙ্ক সিএসকে এর হয়ে যখন বল করেছিল, বোলিং গুড স্লোয়ার, এটা যদি বল করতে পারে, বাট এনগিডির প্রবলেমটা ইজ সেম, দ্যাট ইজ দ্য এন্টায়ার সাউথ আফ্রিকান মেন। গতবার তোমাদের ট্রফি জিতিয়ে দিয়েছে, গতবার হেজেলউড যাওয়ার পর ভালো বল করে। ওটাটাই তুই ওকেই দিয়ে দে ভাই, তুই সাউথ আফ্রিকাকে জিতিয়ে দে আইপিএল, তুই সাউথ আফ্রিকাকে জিতিয়ে দে। দু তিনজন প্লেয়ারকে দিল্লিতে দেখার জন্য আমি খুব মুখিয়ে থাকবো। একজন হচ্ছে বিপ্রাজ নিগম, আপনাদের মনে থাকবে, ব্রেকআউট সিজন লাস্ট ইয়ার। সো বিপ্রাজ and Kuldeep Yadav, if he has to get in this Indian T20 side, he has to play well for Delhi Capitals. Delhi Capitals আপনি যদি দেখেন, মানে Delhi Capitals এর স্পিন বোলিংটা ভীষণ ভালো। You have Vipraj Nigam, you have Kuldeep Yadav, Akshar Patel বল করবে 4 ওভার, and Trisha Akshar at 6, very important player, walks into any T20 side right now. Big season for him as well. Akshar can move around anywhere. That is the best part about Akshar. যেখানে খুশি বল করতে পারে, যেখানে খুশি ব্যাট করতে পারে, মানে এরকম প্লেয়ার তুমি পাবেই না, খুব রেয়ারলি তুমি পাবে। এবং আকসার ইজ দ্যাট ওয়ান রেয়ার প্লেয়ার যাকে তুমি বলতে পারবে না নাম্বার 6 না নাম্বার 7 না নাম্বার 2 না নাম্বার 3, হি ক্যান কাম এট এনি পজিশন। বাট আরেকটা ব্যাটার ভুলে যাচ্ছ, আশুতোষ শর্মা। আশুতোষ শর্মা is someone I will be watching out for. ঠিক ওভারঅল আমি ওটাই বলছি, ওভারঅল তুমি যদি দেখো, যদি KL রাহুল হ্যাজ আ ব্রেক থ্রু সিজন, এন্ড when I say break, আমি বলছি না ইন্ডিয়ান টিম, সাউথ আফ্রিকান টিম, কিছুই না, আই এম সেইং if he can play at a strike rate of 160 to 170, you're gone. DC suddenly will become that dark horse which will
enter the I playoff, agree. then I won't be surprised if plays the final. I see. 100%. আমি 100% agree. আমি অবশ্য আরেকটা প্লেয়ারকে দেখতে চাই, যদিও মনে হয় মানে চান্স মনে হয় কম পাবে। আমি চাই পৃথ্বী শ। না ইন্ডিয়ান এবার পৃথ্বী শ যদি চান্স পায়, যদি ভালো করে চান্স আমার মনে হয় তাহলে আমার মনে হয় 4 foreigners of Delhi is very sorted, মানে প্রথম নিশাঙ্কা, ট্রিস্টান স্টাবস, ডেভিড মিলার, এনগিডি। হ্যাঁ তিনটে সাউথ আফ্রিকান, মানে স্নেহাশিসের গোটু টিম তো দিল্লি, তিনটে প্রোটিয়া। হ্যাঁ, আনবিলিভেবল। আরেকজন প্লেয়ার আছে, আমি জানি না খেলাবে কিনা, প্রবাবলি খেলবে না, সমীর রিজভি। জানি না সমীর রিজভি আছে। আরেকজন প্লেয়ার আছে যে কিন্তু খেলতে পারে, মাইট স্টার্ট ইন দ্য 11, এক্সট্রিমলি ভালো ইয়র্কার, স্লোয়ার, নটরাজন। না ভুলে যাইনি। My only concern with Natarajan is the injury. Better এত injured হয়ে গেল। Fitness, correct. So that's I think about it. Natarajan বা মুকেশ কুমার, এদের দুজনের মধ্যে একজন। মুকেশ কুমার প্লেয়ারটাকে আমার ভালো লাগে। So definitely one of them will play, right? So তৃষা যেটা বললো, ভালো টিম, সলিড টিম, কেএল রাহুলকে ভালো খেলতে হবে, অক্ষর পটেল হ্যাজ টু লিড ওয়েল, এবং যদি কেএল রাহুল গেটস গোয়িং, দেন Delhi can definitely eye a playoff, and why not maybe even make the finals, right? স্নেহাশিসের কাছে আসি। স্নেহাশিস, the biggest trade of the season, আমরা অন্য সোয়াপটার কথা আগের ব্লগে বলেছি। We have talked about the first swap. Let's talk about the second swap now. How important? Why important? Over to you. হ্যাঁ একদমই। যদিও রাজস্থানের জন্য বাজে খবর এটাই যে স্যাম কারেন খেলছে না, গোটা মৌসুমের জন্য তিনি বাইরে হয়ে গেছেন। আই থিঙ্ক সেটা একটা বিগ লস রাজস্থানের জন্য। বাট জাদেজা, হ্যাঁ খুবই বাজে ব্লো সেটা, কারণ অবশ্যই অলরাউন্ড অ্যাবিলিটি এবং এক্সপিরিয়েন্স সেখান থেকে দাঁড়িয়ে খুব একটা বড় সেটব্যাক। অবশ্যই জাদেজার ইম্পর্টেন্স নিয়ে তার নতুন করে কিছু বলার নেই, সবাই জানে জাদেজা কিরকম ভাবে মানে কতটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে রাজস্থানের জন্য। ক্যাপ্টেন্সি নিয়ে আমি একদমই খুশি নই যে রিয়ান পারাগকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে। আমি একটা প্রশ্ন করতে চাই স্নেহাশিসকে, রিয়ান পারাগ as captain, and where do you see Jadeja bat in this batting order? Yes, please continue. আমি তো চাইবো জাদেজা ব্যাট করুক নাম্বার 4-এ, তার নিচে না। হ্যাঁ নাম্বার 4 বা 5, বাট 4-এ তো পারাগ 4-এ, সিমরান হেটমায়ার 3-এ। ও সিমরান হেটমায়ার 3-এ খেলবে, ও আচ্ছা। কি আছে দাঁড়াও, জয়সওয়াল, সূর্যবংশী, I am excited to see them. জয়সওয়াল and সূর্যবংশী একদম 3-এ রিয়ান পারাগ খেলবে। But I think অতিরিক্ত left handed batter. I just হেটমায়ার হলে আরো একটা লেফট হ্যান্ডেড ব্যাটার হবে তিনি, ফেয়ার, বাট হেটমায়ার যেহেতু তিনে ব্যাট করেছে তাই বলছি। হ্যাঁ তাহলে সেইটা ভাঙার জন্য মেবি তিনে রিয়ান পারাগ আর কোথায় আসবে, যা খুশি বলে কি করবে, আর কোথায় ব্যাট করবে ভাই। এবার তুমি আমাকে বলো স্নেহাশিস, 4-এ রিয়ান পারাগ বা 3-এ রিয়ান পারাগ, and why are you not happy with him as a captain? সেটা তো আমি জানি না, মানে আমি তো খুবই অবাক হয়েছি রিয়ান পারাগকে অ্যাজ এ ক্যাপ্টেন যখন অ্যানাউন্স করা হয়েছে। দেখো গতবার ক্যাপ্টেন আমার যদি ইন্ডিয়ান যদি কাউকে করতে হতো আমি জয়সওয়ালকে করতাম, ঠিক আছে। কারণ জয়সওয়াল পার্মানেন্ট মেম্বার টিমের, এমন নয় যে তাকে এখনো প্রুভ করতে হবে তাকে প্লেইং ইলেভেনে খেলার জন্য, এবং জয়সওয়াল অনেক বেশি এস্টাবলিশড এই পজিশনে দাঁড়িয়ে, এই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে। ইন্ডিয়ার হয়ে রেগুলারলি তিনি লঙ্গার ফরম্যাটে খেলেন, ঠিক আছে। হ্যাঁ T20 ODI-তে সেভাবে চান্স পান না, বাট টেস্টে তিনি এস্টাবলিশ একজন ওপেনার। তো সেখান থেকে দাঁড়িয়ে রিয়ান পারাগের থেকে অনেক বেশি আই থিঙ্ক সেফ অপশন, অনেক বেশি ভালো অপশন হতো আই থিঙ্ক জয়সওয়াল। আমি সেটাই ভেবেছিলাম হয়তো হবে, বাট আমি জানি না, স্পেশালি যখন কুমার সাঙ্গাকারার মতো একজন লোক আছে অ্যাজ আ হেড কোচ, কিভাবে যে এই ডিসিশনটা আলটিমেটলি হলো সেটা একটু অবাক করার জন্য আমার কাছে। সেজন্য আমি একটু অবাক। আর দেখো এমন তো নয় রিয়ান পারাগ যে খুব ভালো ক্যাপ্টেন, যেটা প্রমাণ করেছেন। আমার মনে হয় রাহুল দ্রাবিড় যদি কোচ থাকতো, জয়সওয়াল উড হ্যাভ বিন দ্য ক্যাপ্টেন। মাই গাট ফিলিং সেজ দিস। হতে পারে, একদম। এবং কতবার তো সুযোগ ছিল পারাগের কাছে। হ্যাঁ মানে আমি সেটাই তোমার কথাটা সূত্র ধরে রেশ ধরেই বলছি যে হোয়াট হ্যাজ হি ডান ইন দ্য লাস্ট সিজন টু সিমেন্ট হিজ প্লেস এজ দ্য ক্যাপ্টেন। ওইটাই ভুল ডিসিশন, ভুল টিম খেলানো, স্লগ ওভারে ভুল বোলারকে বল দেওয়া, সো
একদম। তো সেই কারণে আমার কাছে একটু অবাকই লেগেছে। তো আমরা যেটা আলোচনা করছিলাম ব্যাটিং অর্ডার, তাহলে সেই অর্থ দেখো, তাহলে নাম্বার 5 এর নিচে জাদেজা ব্যাটিং করার কোনো প্রশ্নই নেই। নাম্বার 5-এই জাদেজাকে ব্যাটিং করতে হবে। আমি একটা কন্ট্রোভার্সিয়াল কথা বলবো। নাম্বার 5 তো জুড়েল, নাম্বার 5 তো জুড়েল, জাডেজা কই 5 ধ্রুব জুড়েল। আবার তাই জাদেজা 6, জাদেজা তো সব জায়গায় গিয়ে 6 কি জ্বালা। আমি একটা কন্ট্রোভার্সিয়াল কথা বলতে চাই। বলে ভালো। বলে ভালো। আমি যদি হতাম আমি জাডেজাকে ক্যাপ্টেন করতাম। একদম আমি একমত, আমার কোনো তুমি এত বয়স্ক একজন Don't judge him by the CSK season. Do not. He was in the shadow of somebody else. I'm not judging him by the CSK season. আমি জাডেজার লং টার্ম সলিউশন হিসেবে বলছো হয়তো। হ্যাঁ আমি বলছি জয়সওয়াল বা কাউকে এই ইনভেস্ট জয়সওয়ালের মতন একজন কাউকে ইনভেস্ট করলে, বাট ওয়াচ আউট ফর রাজস্থানস বোলিং। খুব ভালো বোলিং লাইন আপ, মানে আপনার জফরা আর্চারের মতন একজন প্লেয়ার আছে, ইউ হ্যাভ ন্যান্দ্রে বার্গার, যে প্লেয়ারটাকে খুব আন্ডার এস্টিমেট করা আমার ভালো লাগে না। বলো ন্যান্দ্রে বার্গার, বলো না বলো না ন্যান্দ্রে বার্গার খুব ভালো একজন বোলার, লেফট আর্ম। কোহলির এগেনস্টে আমার মনে আছে স্পেলটা, আই থিঙ্ক ওডিআই সিরিজ ছিল মনে হয় সাউথ আফ্রিকাতে, খুব ভালো স্পেল ছিল। তো ন্যান্দ্রে বার্গার খারাপ অপশন না, ভালো অপশন ন্যান্দ্রে বার্গার। এবং আরেকজন প্লেয়ার হু কনসিস্টেন্টলি ফ্লাইজ আন্ডার দ্য রেডার, আমার খুব ভালো লাগে সন্দীপ শর্মা, খুব ভালো একদম। পাওয়ার প্লেতে বলুন, ডেথে বলুন, সন্দীপ শর্মা ইজ গুড। অলসো দ্য ফ্যাক্ট যে আরেকজন কাকে দেখলাম হু উইল ডেফিনেটলি, রবি বিষ্ণয়, স্নেহাশিস ইম্পর্টেন্ট সিজন ফর হিম। হ্যাঁ একদমই। আমি গতবার যখন আইপিএল হয়েছিল তখন আমি স্ট্যাটস দেখেছিলাম, আই থিঙ্ক লাস্ট 2-3 বছর আইপিএল এ তার নাম্বার ক্রমশ কমেছে। এবং তুমি যদি মনে করো, আই থিঙ্ক 2022-23-এ কিন্তু নাম্বার 1 টি-20 র্যাঙ্ক বোলার ছিল রবি বিষ্ণু, যখন ভারতের হয়ে তিনি খেলতেন রেগুলারলি। তারপর থেকে যেই তিনি ড্রপ খেয়েছেন, তার ফর্মও পড়ে গেছে, তারপর এখন ইন্ডিয়ার রাডারেও তাকে দেখা যায় না। তো আই থিঙ্ক হিউজ সিজন তার জন্য। তিনি যদি ভালো করেন তাহলে হয়তো ইন্ডিয়ার রাডারে আবার ফিরে আসবেন, বাট না হলে মানে তুমি যদি রিসেন্ট টাইমসে দেখো তার পারফরমেন্স কিন্তু যত বছর এগিয়েছে আইপিএল তত বছর ডাউনের দিকেই গেছে। তো সেই জন্য একটা বিরাট বড় সিজন তার জন্য। কিন্তু আমার খুব বড্ড প্রেডিক্টেবল লেগ স্পিনার নামেই, একটা বল তো লেগ স্পিনিং হয় না, শুধু গুগলি হয়, সোজা যায়। হ্যাঁ আই থিঙ্ক সেটাই সমস্যা হয়ে গেছে আলটিমেটলি। আর শুধু তাই না, আই থিঙ্ক যেটা বারবার বলি যে দের ইজ নো ডিসেপশন। একটা বল যে করছো তুমি সোজা, যদি আর্ম থেকেই ব্যাটার বুঝে যায় যে আমি লেগ স্পিনই ছাড়ছে, সরি গুগলি ছাড়ছে, সেটা এতটা প্রেডিক্টেবল হয়ে যায়, এন্ড দেন অল ইউ আর ডুইং ইজ ভেরিং দ্য পেস। আমি ব্যাটার হিসেবে জাস্ট জোরে বলের ওয়েট করবো, তারপরে জোরে মারবো, সিম্পল। আমার মনে হয় স্যাম কারান নেই, 100% দাসুন শানাকা ওয়াকস ইনটু দ্যাট 11। 100% শানাকা ওয়াকস ইনটু দ্যাট 11। স্যাম কারানের জায়গায় দাসুন শানাকা, যেন আই অ্যাবসলিউট লাইক ফর লাইক। বোলিংটা হয়তো অতটা করে দেবে না যেটা স্যাম কারান ডেথ ওভারে, বিশেষ করে ইউ ক্যান ট্রাস্ট স্যাম কারান উইথ হিজ ইয়র্কার্স এন্ড স্লোয়ার্স, সেটা হয়তো শানাকা ফুলফিল করবে না। বাট এবং ইম্পর্টেন্ট দেখার যে ইয়াং ক্যাপ্টেন, হি উইল লিড ব্রেনস অ্যারাউন্ড হিম। শানাকা ইজ আ গুড ক্যাপ্টেন্সি ব্রেন অলসো, এটাও আপনাদের মনে রাখতে হবে। হি লিডস দ্য শ্রীলঙ্কান সাইড। So that is there. Do we see Rajasthan make the playoffs? I don't see. Trisha, Snehashish? না, we don't see. But দেখুন আবার হতেও পারে রাজস্থান প্লে অফে চলে গেল, আমরাই এসে বলবো আমরা টি20 ওয়ার্ল্ড কাপের প্রেডিকশন মিলিয়ে দিয়েছি মানে আইপিএল এ সব মিলে যাবে তা কিন্তু নয়। বাট গুড সাইড, ইউ ক্যান নেভার রাইট দেম অফ। যশস্বী ভাইভব সূর্যবংশী, আই এম ভেরি এক্সাইটেড। তৃষা যাই বলুক, দুজন লেফট হ্যান্ডেড ব্যাটার, ভেরি ভেরি এক্সাইটেড টু সি বোথ অফ দেম। আমি তো বললাম না যে কম এক্সাইটেড, আমি তো বলছি যে অতিরিক্ত লেফট হ্যান্ডেড ব্যাটার, এক্সাইটেড হতে কি আছে। হ্যাঁ আমাকে উত্তেজিত যশস্বী আর ভাইভব কেমন স্টার্ট করে, রাইট। এবং কেন আমরা লাস্ট টিমটাকে লাস্টের জন্য রেখেছি, কারণ জীবনে যাই হোক ফাইনাল তো আহমেদাবাদই হবে, কোনো আর কিছু মূল্য নেই। ফাইনাল কোথায় হবে জীবনে যাই হোক, সব বড় টুর্নামেন্টের ফাইনাল আহমেদাবাদে, সব ফাইনাল আহমেদাবাদে, টেস্ট ম্যাচ আহমেদাবাদে, বেঙ্গালুরুতে হবে। আমি বলছি যে আহমেদাবাদ, আবার দেখলে লাস্ট মোমেন্টে বললো বেঙ্গালুরুতে বৃষ্টি হতে পারে বলে আহমেদাবাদে সরিয়ে নিয়ে চলে গেলাম, বলতে পারে লাস্ট মোমেন্টে, ভরসা নেই। তো জীবনে যাই হোক বড় টুর্নামেন্ট যাই হোক আহমেদাবাদে হবে। তো তাই জন্য আহমেদাবাদের হোম টিমকে আমরা ধরে রেখেছি as our last team. Difficult pill to swallow for Shubman Gill. When you are in the contention, you are the vice captain, suddenly World Cup squad drops, you are not in the team. শুধু তাই নয়, তোমাকে যে রিপ্লেস করে টিমে ঢুকলো সে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট, তুমি গেলে গন ফর অল পানি। হ্যাঁ, তো Trisha, words on Gujarat Titans. I think probably the only team in IPL.
about whom you can say you take out top 3, you have the game. Gill, Sudarshan, Josh Butler. Yeah. And Josh Butler is not in the best of form. And he's genuinely struggling with time. Also the fact, on what logic, Trisha, they have traded Sharf and Rutherford, I don't know, after that season last year. What is the logic? মানে এমন তো না যে লোকটা পারফরম্যান্স দেয়, সেটা পারফরম্যান্স দিয়েছে। ভাবো লাস্ট সিজন ভাবো, জিততে চাই না, আই এম ফিলিং বোর্ড। नहीं जीतेगा, हमारा मर्जी, नहीं जीतेगा। But some modern Gujarat Titans, Trisha, yes. মানে আমি এখনই দেখো, আমি যে কোনো বারবার বলছি এবং এটা রিপিটেড হবে, বাট যে কোনো টিম যখন আমি দেখি না, আমি ফার্স্টে গিয়ে বোলিংটা দেখি। তুমি যদি বোলিংটাই দেখো, মনটাই খারাপ হয়ে যাবে। আমি বলছি না যে খারাপ, মানে খুব খারাপ বলি, বাট এরকম মানে কাগিসো রাবাডা ইজ গুড, ইয়েস, আবারও সেই সাউথ আফ্রিকা হয়ে গেল। মিয়া ভাই বাট মিয়া ভাই হচ্ছে अगर रहू तो 4 तक, ना रहू तो रात तक, ওই রকম টাইপের একটা কি যেন আছে না, ওইরকম। একদিন 50 রান দিয়েছিল, একদিন। আর তুমি আগের সিজনের পার্পল ক্যাপ হোল্ডারকে ভুলে যাচ্ছ, প্রসিদ্ধ কৃষ্ণ। আমার প্রসিদ্ধ কৃষ্ণকে নিয়ে একটাই প্রবলেম, খুব খারাপ শোনাবে, বাট আমি বললাম অ্যাজ আ বোলার যদি বুদ্ধি ইউজ না করতে পারো, বুদ্ধি থাকতেই পারে কিন্তু ব্যবহার করতে হবে। প্রসিদ্ধ কৃষ্ণ বুদ্ধিটা ব্যবহারই করতে পারে না, এই জিনিসটা আমার বহুত গায়ে লাগে। মানে একটা বোলারের কাছে দেখো, উইথ দ্য কাইন্ড অফ রুলস দ্যাট আর দেয়ার, অগ্নি, এই স্নেহাশিস, বোলারের কাছে একটাই জিনিস আছে যে ইউজ করতে পারে, সেটা হচ্ছে বুদ্ধি, টু মেক ব্যাটার্স, টু কনফিউজ ব্যাটার্স, টু গেট ব্যাটার্স আউট। তুমি যদি দেখো জসপ্রীত বুমরা শুধু পেসে, শুধু ইসেতে না, জসপ্রীত বুমরা শুধু ভেরিয়েশন দিয়ে এবং কাকে কোনটা দেবো, কোন বলে দেবো, দ্যাটস ইজ জিনিয়াস। আই এগ্রি, আই এম নট কম্পেয়ারিং প্রসিদ্ধ এন্ড জসপ্রীত, মানে এটা তো মানে একেবারে সিনফুল অফেন্স হয়ে যাবে, বাট at least ওই বুদ্ধিটা খুব কম আছে, মানে that's a huge issue. সরি, স্পিনার, এবার যদি স্পিনার তুমি বলো, রাশিদ খান is not রাশিদ খান anymore. Unfortunately রাশিদ খান is not রাশিদ খান anymore. এবং রাশিদ খানের এগেনস্টে সব টিমের একটা সিম্পল প্ল্যান, যে এর ভাই 4 ওভার আছে, একে একটা উইকেট দিলে চেপে ওঠে, সুতরাং উইকেট দেবো না। তাতে যদি 4 ওভারে 24 হয়, 25 হয়, 36 হয়, 30 হয়, ও রান করে নেবো, বাট উইকেট দেবো না। আলটিমেটলি ইয়োর বোলিং ইজ ভেরি ভেরি উইক, আই ফিল। সেইখানে বাকি স্পিন অপশনে তো ওয়াশিংটন সুন্দর আর সাই কিশোর, মানব সুতার আমি দেখতে চাই। মানব সুতার আছে, বাট মানব সুতারকে কতটা, বাট अगेन মানে প্রমিসড না, देयर ইজ আ ডিফারেন্স পয়েন্ট। Washington Sundar, I think, again plays a very important role for GT as an all-rounder. Very, very important. When he's at the core of this GT side, he has to play. Another one who can play a very significant role, কিন্তু কি যে করবে ভগবান আর ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার ছাড়া তো কেউ জানতে পারে না, কি হচ্ছে জেসন হোল। বলো স্নেহাশিস, স্নেহাশিস আরেকজন ফেভারিট প্লেয়ার। অনেক টাকা দিয়েছে। জেসন হোল্ডার on his day is an absolute game changer. Ball, bat, fielding, catching, সব, and then when it will not be his day, মানে তোমার মনে হবে ভাই টিমে আছিস কেন, কি চাইছিস তুই লাইফে, তুই টাকা চাইছিস, তোকে দিয়ে দিচ্ছিস, তুই বাড়িতে বল। হি ইজ দ্যাট ফ্রাস্ট্রেটিং। একদমই তাই, বাট হোল্ডার তো খেলবে, ডেফিনেটলি হোল্ডার খেলবে। ওয়ার্ল্ড কাপে কেউ আটকাচ্ছে না, বলা হচ্ছে কিরকম খেলতে পারে। ওটাই হ্যাঁ। গুজরাটের আমরা দেখি তাহলে গুজরাটে 4 জন ফরেনার কে হতে পারে, জেসন হোল্ডার, রাশিদ খান, জস বাটলার, who is the other one? Oh, Kagiso Rabada. Sorry. আমি একটা বোল্ড কল নেব এখানে, আমি খেলাবো না ভাইকে, জশ বাটলারকে, আমি টম ব্যান্টনকে খেলাবো কারেন্ট ফর্মে। I agree. জস বাটলার এইরকম একজন আইপিএল লেজেন্ড, তুমি জস বাটলারকে খেলাবে না? কারেন্ট রান নেই, খেলতে হবে না, রেস্ট নাও তুমি, টম ব্যান্টনকে খেলাও। I disagree. I will play Josh Butler. I'll at least start with Josh Butler for 3-4 games. Then see what সেটাই হবে, বাট আমার মনে হয় যে দেখা টম ব্যান্টন, কারণ টম ব্যান্টন লুক গুড এই ওয়ার্ল্ড কাপে, তো ঠিক আছে কারেন্ট ফর্মে বেঁচে। হ্যাঁ ওটাই, কারণ ইংল্যান্ডের হয়ে মিডল অর্ডারে খেলে, টম ব্যান্টন এখানে কোথায় খেলবে, ওপেন করতে পারবে কিনা সেটা একটা বড় কোশ্চেন। ওপেন কোথায় করবে, যাব বাবা, সাই সুদর্শন আর গিল কোথায় চলে যাবে?
ও হ্যাঁ, তো নাম্বার 3-তে তাহলে খেলতে হবে টম ব্র্যাডি। আমি আরেকজন প্লেয়ারের কথা বলবো যাকে আমি জেসন হোল্ডারের জায়গায় দেখতে চাই, দ্যাট ইজ গ্লেন ফিলিপস। ও হ্যাঁ, ফিলিপস আছে। গ্লেন ফিলিপস বাবা, স্পিন এত করে personally দু ওভার স্পিন করে দেবে, ঠেকিয়ে দেবে আর র্যান্ডম ক্যাচ ধরে নেবে। ঠিক ঠিক হ্যাঁ, উড়ে চলে যাবে একটা ক্যাচ, যেটা তোমার ক্যাচ মনেও হবে না, নিয়ে চলে যাবে। একদম একদম। সো আই ভাই সি আরসিবি ফিলিপস। এগেইনস্টে খেলিস না, বিরাট কোহলি ক্যাচ নিস না, আর যাই কর। ওই কোহলির ওই ক্যাচটা চ্যাম্পিয়ন্স ট্রফিতে মনে আছে? বাবা, ও বাবা, মনে আছে, মনে বিধে আছে এরকম। কোহলি লুকড ইন ডিসবিলিভ, হোয়াট হ্যাজ হ্যাপেন্ড। মানে একজন ব্যাটার হিসেবে আপনি তো জানেন হাউ ওয়েল ইউ হ্যাভ স্ট্রাক দ্য বল। কোহলি লুকড ইন ডিসবিলিভ, মানে এটাও হতে পারে। এবং গ্লেন ফিলিপসের ক্যাচ নিয়ে কোনো রিঅ্যাকশনে ভোম্বলের মতন বসে থাকে মাঠে, হ্যাঁ করে দাঁত বার করে হাসে। মানে অদ্ভুত প্লেয়ার, অদ্ভুত প্লেয়ার। সো ইয়েস, গুজরাট মেকিং দ্য প্লে অফস। আগের সিজনে সাই সুদর্শন 600 রান, শুভমান গিল 500 রান। ভুলে যেও না, শুভমান গিল মরিয়া হয়ে থাকবে। আমাদের বসের নাম বড়িয়া, শুভমান গিল হয়ে থাকবে মরিয়া। আর কি মারো না, বাহ, মরিয়া হয়ে থাকবে না। শুভমান গিল। আর কি মারো না, না, ইউ ডোন্ট সি দেম। কি অবস্থা! আমি আগের ব্লগেই বলেছিলাম, আগের ব্লগে আমরা এতগুলো টিম বেছে নিয়েছি যারা প্লে অফে যেতে পারে বা আমাদের মনে হচ্ছে যাওয়ার চান্স আছে। এবারে আমরা কাউকেই চান্স দিচ্ছি না। আমরা রাজস্থানকেও দিলাম না, আমরা দিল্লিকে দিয়েছি আমরা, of course। দিল্লিকে ডার্ক হর্স বলেছি আমি। হ্যাঁ, আমরা রাজস্থানকে দিইনি, আমরা গুজরাটকে দিলাম না, আর যেন কাকে দিলাম না, কেকেআর কে দিলাম না, অফকোর্স। সো মুম্বাইকে কেকেআর ও কেকেআর কে চান্স দিচ্ছে না, আমরা কোড দিয়ে দেবো। আচ্ছা, লেটস টেক আ বোল্ড কল নাও। লেটস পিক আওয়ার 4, মানে 4 জন প্লে অফ কন্টেন্ডার বাছি আমরা। সো আই উইল গো ফার্স্ট, মুম্বাই। স্নেহাশিস? মুম্বাই। আরে না, অন্য একটা টিম বলো। আর মুম্বাই, একটা টিম বল। ও আচ্ছা, আমি তো ইন্ডিভিজুয়াল এক একটা করে না। মুম্বাই, আমার তো পাঞ্জাব। পাঞ্জাব পাঞ্জাব পাঞ্জাব। ঘোষাল? আরসিবি। চতুর্থ টিমটা বাছাটাই চাপ। প্রচুর অপশন, চতুর্থ টিমটা বাছাটাই স্ট্রেসের। আচ্ছা, এই তিনটে টিম আমরা তিনজনই এগ্রি করছি। সো না, আমার একটু আলাদা। আমার আরসিবিটা একটুখানি মনে হচ্ছে গড়বড় আছে। আচ্ছা, ওকে ফাইন। তাহলে দুটো টিম আমরা এগ্রি করছি, মুম্বাই এবং কি বললে স্নেহাশিস? মুম্বাই এবং পাঞ্জাব। এই দুটো টিম আমরা এগ্রি করছি। ইয়েস, মুম্বাই পাঞ্জাব দে মেক ইট টু দ্য প্লে অফস, কারেক্ট। তাহলে ইউ আর লেফট উইথ 2। আই উইল সে দিল্লি, গোয়িং উইথ ঘোষাল। একদম। আমার চেন্নাই আর দিল্লি, চেন্নাই আর দিল্লি। আমার আরসিবি দিল্লি। আরসিবি দিল্লি। সো দিল্লিটা আমাদের কমন পড়ে গেছে। তাহলে আরসিবি/চেন্নাই। তো আরসিবি/চেন্নাই। সো আমরা তিনজন, 4টে টিমকে আমরা বাছছি। তাহলে কি কি বাছছি আরেকবার বলে দিই। সো মুম্বাই, পাঞ্জাব, দিল্লি, আরসিবি/চেন্নাই। এই 5টা টিমকে আমরা বাছছি 4টে প্লে অফ স্পটের জন্য। 31শে মে, তারপর 1 জুন আমরা এসে আপনাদের বলবো আমাদের প্রেডিকশন মিলেছে কিনা। তার আগে আমরা আসছি এটিএস ব্লগ, আমরা তার আগে দেখি যদি চান্স পাই তো করবো। But anyway, thank you Trisha, thank you Snehashish for the vlog. Let's hope the tournament gives us new superstars. Let's hope the tournament keeps us glued to our seats. তাই জন্যই IPL দেখা, for a reason it's the biggest league of the world, and থালা তো আছেই, কাজেই লিগ এন্ড থালা for a reason. তো আশা করবো এবার IPL সবারই ভালো যাবে, আপনাদেরও ভালো যাবে, ফ্রম অ্যান অডিয়েন্স পার্সপেক্টিভ আমাদেরও ভালো যাবে। আশা করি আমাদের প্রেডিকশন মিলবে। দেখা যাক কি হয়। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।